আজকে আমরা আইইউসিডি ইনসার্শন করব, ঠিক আছে? আইইউসিডি আমরা কোন কোন টাইমে ইনসার্ট করতে পারি, কারোর কোনো নলেজ আছে? ইলেকটিভ কোন টাইমে করতে পারি? within 10 days, মানে within 12 days we have to ensure that the patient is not pregnant, ঠিক আছে? পিরিয়ডস এর ওই 5th থেকে 7th এর মধ্যে করলে ভালো হয়, যদি ব্লিডিং বন্ধ হয়ে যায়, যদি ব্লিডিং না থাকে, আর কোনো যদি অ্যাক্টিভ ইনফেকশন না থাকে, আর সার্ভিক্সটাও তখন সফট থাকে, তো ইটস ইজিয়ার কি সাউন্ড দিয়ে তোর ভালো করে ডাইলেট হয়ে আইইউসিডিটা ঢুকে যাবে, ঠিক আছে? পিপি আইইউসিডি কাকে বলে? পোস্টপার্টাম আইইউসিডি। সেটা কখন? হ্যাঁ, পোস্ট প্লাসেন্টাল উইদিন 10 মিনিটস তোদের ইনসার্ট করতে হবে আইইউসিডি, অর উইদিন 48 আওয়ার্স। হ্যাঁ, 48 আওয়ার্স থেকে 6 উইকস এর মধ্যে কেন করব না? কেন করব না? কেন করব না? কি মনে হয় কেন আমরা করছি না? 48 আওয়ার্স এর থেকে 6 উইকস এর মধ্যে কেন করছি না? বল হোয়াইট শার্ট, তোর নাম কি? ইউট্রাস? তোর নাম ইউট্রাস? রাপচার হয়ে যাবে? একটা আইইউসিডি ঢোকালে রাপচার তো হবে না, কি হতে পারে? এটা কি এরকম ঢুকে কি হয় ওটাকে? তোদের জিজ্ঞেস করছি, ওকে তো জিজ্ঞেস করছি, ওকে তো মুখ থেকে বলতে হবে পারফোরেশনটা, তাই তো? ইউট্রাইন রাপচার না পারফোরেশন হতে পারে, তাই তো? আর ইন্টারভাল আইইউসিডি আফটার 6 উইকস তোরা দিতে পারিস। তার সাথে সিজারিয়ান সেকশন করার সময় ইন বিটুইন দ্য সিজারিয়ান সেকশন তোরা পরিয়ে দিতে পারিস, কারেক্ট? আর তাছাড়া এমার্জেন্সিতে পোস্ট অ্যাবর্শন তুই পরিয়ে দিতে পারিস, ঠিক আছে? হ্যাঁ, what? Post abortion? Whatever you do, you have to make sure the patient is not pregnant, ঠিক আছে? তার আগে একবার ইউপিটি করে দেখে নিতে হবে, ঠিক আছে? আর অ্যাক্টিভ ইনফেকশন মানে একদমই যেন না থাকে, ঠিক আছে? আর যদি এমার্জেন্সি, তার এমার্জেন্সি কন্ট্রাসেপশনে আইইউসিডি কখন ইনসার্ট করবি? within 5 days, ওকে? তো এখন আমরা স্টার্ট করি কি করে করব প্রসিডিওর, ঠিক আছে? ফার্স্ট we have to explain the patient what you are doing, okay? I am placing a IUCD or a device which will help unavoidable pregnancy will not come, ঠিক আছে? এইসব বোঝাতে হবে। তারপরে ওকে পেশেন্টকে জিজ্ঞেস করতে হবে যে পেশেন্ট প্রেগন্যান্সির জন্য ট্রাই করছে কিনা, যদি না ট্রাই করে তাহলে এটা একটা মানে এরকম আইইউসিডি পড়াচ্ছি, ঠিক আছে? তার আগে আমরা পেশেন্টকে কনসার্ন নেওয়ার পর আমি লিথোটমি পজিশন করার আগে ব্লাডার ইভ্যাকুয়েট করে লিথোটমি পজিশন করলাম, ঠিক আছে? করার পর তারপরে আমরা স্পঞ্জ হোল্ডিং ফোরসেপস, এটাকে কি বলে? এটাকে কি বলে? হ্যাঁ, স্পঞ্জ হোল্ডিং ফোরসেপস দিয়ে আমরা এটা কি করব? গজ লাগিয়ে বিটাডিন নিয়ে কোথায় কিরকম করব? অ্যান্টেরিয়র টু পোস্টেরিয়র, কারেক্ট? ওয়ান্স করে ফেলে দেব, ঠিক আছে? তারপরে আর একটা নিয়ে ভেতরে ঢুকিয়ে ইনসাইড দেন আউটসাইড, ঠিক আছে? করে ফেলে দিলাম, রেখে দিলাম, ঠিক আছে? দিয়ে হোয়াট ইজ দিস? ওকে, হোয়াট ইজ দিস? সিমস ডাবল ব্লেডেড bivalve বা ডাবল ব্লেডেড posterior vaginal speculum দিয়ে আমরা ধর ইমাজিন রিট্র্যাক্ট করলাম posterior vaginal wallটা, ঠিক আছে? এরকম করে রিট্র্যাক্ট করে সার্ভিক্সটা ভিজুয়ালাইজ করব, ঠিক আছে? রিট্র্যাক্ট করে সার্ভিক্সটা ভিজুয়ালাইজ করলাম। যারা আরেকটা, যারা মেল থাকবে তাদের সাথে একটা ফিমেল অ্যাটেন্ডেন্ট নিয়ে যেন প্রসিডিওরটা স্টার্ট করে, ওকে? তারপরে আমরা এটা কি বলে? তার আগে এটা কি?
ভালসালাম দিয়ে আমরা কি করব, অ্যান্টেরিয়র লিপটা ধরবো অফ সার্ভিক্স। ঠিক আছে, করলাম আমি দেখানোর জন্য। ঠিক আছে, ধর এটাতে ধরলাম, ইউল টেক ওয়ান অ্যাসিস্ট্যান্ট। ধর এটা হর্ষ, এরকম কার্ভেচার থাকবে কি তোর মনে হয়? না, তো কার্ভেচার যদি তুই ওকে জিজ্ঞেস করছিস, কার্ভেচার যদি এখানে জিজ্ঞেস করি ঢুকাস, তাহলে এখানের জায়গাটা কমে যাচ্ছে না? রাদার দ্যান তুই এই জিনিসটাই যদি এরকম করে রাখিস, তাহলে বার যা রে তো। হ্যাঁ, কারেক্ট, বুঝে গেছিস তো? ভুল করবি না তো? ইউট্রাইন সাউন্ড নেব, यूट्राइन साउंड नहीं है। हाँ, क्या नहीं दिखा? ठीक है, क्या करेंगे, एंटीरियर लिप ऑफ सर्विक्स को पकड़ेंगे। उसने क्वेश्चन किया कि मैम আমরা এরকম করে কেন ধরছি না, এরকম করে কেন ধরছি? আমরা যদি এরকম করে সার্ভিক্সের অ্যান্টেরিয়র লিপটা ধরি, তাহলে আমরা কি জায়গা পাচ্ছি কিছু আর ঢোকানোর জন্য? কেন সার্ভিক্সটা ইজ নট ডাইলেটেড, রাইট? তো আমরা চাই যে যতটা মিনিমাল ডাইলেটেশনে আমরা কপারটিটা ঢোকাতে পারি। তো আমরা ঘুরিয়ে নিলাম, জায়গাটা বেড়ে গেল। ঠিক আছে, এটাই আমি ওদেরকে বলছিলাম। দিয়ে তারপরে আমরা ইউট্রাইন সাউন্ড নিয়ে তোর ইউট্রোসার্ভাইকেল লেন্থটা দেখবো। কত নর্মালি ইউট্রোসার্ভাইকেল লেন্থ হয়? 5 to 6। যদি তুই দেখছিস 6 এর মোর দ্যান 6 সেন্টিমিটার হচ্ছে, ইউ স্টপ ইট। ঠিক আছে, কেন কি কোনো একটা অ্যানাটমিক্যাল কিছু একটা ইয়ে হচ্ছে, তাই জন্য এত বড় আসছে। ঠিক আছে, তারপরে তুই এটা করলি, দিয়ে তুই মেজারমেন্ট নিয়ে নিলি। ওকে, ধর এতটা নিয়ে আমার মেজারমেন্ট এখানে আসছে। ওকে, এরকম কপার টি এর প্যাকেট থাকবে। ক রকমের কপার টি হয়? দু রকমের। একটা হচ্ছে মাল্টিলোড 375, এটা হচ্ছে মাল্টিলোড 375। কেন এটা 375? সারফেস এরিয়া অফ কপার ইজ 375, ঠিক আছে, মিটার পার স্কয়ার। এটার জায়গায় আরেকটা আছে 380A, ঠিক আছে, ওটা টি শেপের হয়। ঠিক আছে, ওটা শুধু তোর ইয়েতে না, আর্মসেও তোর কপার থাকে, 33 করে থাকে। ওকে, ওটা 380। ওটা তো 10 বছর প্রোটেকশন দেয়, এটা তোর 5 বছর দেয়। এটাই ডিফারেন্স। বাকি তোর এই প্যাকেজের সাথে একটা হোয়াইট কালারের প্লাঞ্জার থাকবে, যেটা দিয়ে তুই ইনসার্টটা করবি। প্লাঞ্জারটা আমি খুঁজে পাচ্ছি না, কিন্তু প্লাঞ্জারটা থাকবে। প্লাঞ্জার ইজ ইম্পর্টেন্ট। ওকে, আমরা ইউট্রোসার্ভাইকাল লেন্থটা দিয়ে নিয়েছিলাম সাউন্ডে, সেটাই আমরা মেজারমেন্ট করে এখানে এই জিনিসটাকে টেনে আমরা ফিক্স করে দেব। ওকে, ফিক্স করে দিলাম, দিয়ে আমরা দেখলাম যে এখানে আছে। আর এই জিনিসটাকে আমরা নো টাচ মেথড, তো এই জিনিসটাকে আমরা এরকম করে এই ইয়েটার ভেতরে ঢুকিয়ে দেবো। ওকে, সো ইট উইল বি লাইক দিস। ঠিক আছে, ঢোকানো থাকবে। ওকে, আর এই সুতোটা বাইরে থাকবে। ঠিক আছে, এটার ভেতরে ঢুকে গেছে, কেন ম্যানুয়ালি আমি ঢুকিয়েছি। দিয়ে এই জিনিসটাকে ধরবি, ভ্যালসেলামটা খুবই বড়, এটা নিলি, এটা ঢোকালি। ওকে, ढुकिए दिली। हाँ, घुस गया। तुम इतना देर देख लिए कि इतना तक घुस गया है। ओके, देन यू स्लोली पुल इट প্লাঞ্জারের সঙ্গে। ঠিক আছে, ওইদিকে ঘুরেও করছি, প্লাঞ্জারের সঙ্গে। ঠিক আছে, প্লাঞ্জারটা নেই, প্লাঞ্জারটা তোর এরকম টাইপের দেখতে হবে, হোয়াইট কালারের গান টাইপের হবে। ঠিক আছে, ওটা ইট উইল বি ইনসার্টেড হিয়ার। আর একবার দেখাই, কোন পার্টটার থেকে বুঝতে পারছিস না? যখন ইনসার্শনের, তো থ্রেড উইল বি এই টিউবের মধ্যে থাকবে। ঠিক আছে, জাস্ট এটা আমি ম্যানুয়ালি করে দিয়েছি জন্য এটা ঢোকানো যাচ্ছে না, কিন্তু এটা টিউবের ভেতরেই থাকবে। যখন এই তোর সার্ভিক্স, ঠিক আছে, এইটা তুই ঢোকালি, তুই লেন্থটা নিয়ে নিয়েছিস, তুই সেট করে নিয়েছিস, তোর এখানে প্লাঞ্জারটা লাগাবি, প্লাঞ্জারটা লাগিয়ে এখানে ঢুকিয়ে দিবি। ঠিক আছে, ঢুকিয়ে যখন তুই দেখছিস তো তুই একটা রেজিস্ট্যান্ট পাচ্ছিস, তখন বন্ধ করে দিবি। বন্ধ করে এটা আস্তে আস্তে খুলবি, যেটা
যেটা তুই ঢুকিয়ে দিয়েছিলি ওটা খুলবি, খুলে এই যে নিচে যে এই সাইডে যে প্লাঞ্জারটা থাকবে ইউ উইল পুশ ইট, ইউল পুশ দ্য প্লাঞ্জার। তো তোর যে আইইউসিডিটা আছে ওটা ভেতরে ঢুকে গেল, দিয়ে ওই প্লাঞ্জারের সাথে দুটো একসাথে টেনে দিবি। पुश वो प्लंजर को करना है, ठीक है। ब्लू लेंथ करना है, यूट्रोसर्वाइकल लेंथ जो है हम लोग मेजर कर लिए, फिर इससे हम लोग देख लिए कि इधर मेरा लेंथ है, तो इधर हम लोग कर लिए, ठीक है। जब इतना तक घुस जाएगा यू विल स्टॉप, ठीक है, 2 to 3 सेंटीमीटर यू विल स्टॉप, क्योंकि अगर तुम एकदम फंडस के पास पहुंच गए फिर तुम अगर खोले तो बहुत টাইম পে ও খুলতা নেই, ইট গেটস অ্যাটাচ, ঠিক আছে। যেটা আমি ওটাকে ফোল্ড করে যেটা ঢোকালাম ওটা খুলে না, তো 2 সেন্টিমিটার 3 সেন্টিমিটার একটু গ্যাপ রেখে ওটা খুলে দিবি, প্লাঞ্জারটা পুশ করে তোর আইইউসিডিটা খুলে গেল, ইমাজিন যে ভেতরে খুলে গেল, খুলে আস্তে করে দুটো মিলিয়ে টেনে দিবি। আবার বোঝাবো? টেল মি, আই উইল এক্সপ্লেন ইউ 10 টাইমস, বাট তোদের সবাইকে বলতে হবে এক্সামে। पैप्समियर সবাই বলতে পারছিল না। हाँ प्लंजर में कहा से मेरे को मिला नहीं, मैं बहुत इसमें भी नहीं, इसलिए मैं नया लेके आई, इसमें भी नहीं है, एक वाइट कलर का होगा, मैं गूगल करके एक बार दिखा दूंगी। ये वाला ऊपर वाला दिख रहा है, ऊपर वाला गन शेप का दिख रहा है, উপরেরটা এই যে গান শেপের, ওটা দিয়ে পুশ করতে হবে, ঠিক আছে। नो टच, तुम पहले इसको घुसा दोगे, ठीक है, इसको थोड़ा सा पुश करके, मतलब बेसिकली ये दोनों आर्म अंदर होना चाहिए, ठीक है। थोड़ा सा घुसा दोगे इसे टान के, मुझे ये वेस्ट नहीं करना है, ठीक है। বুঝতে পারলি? वो प्लंजर जो है तुमको ये वाला ना इसके अंदर घुसाना है, कैसे घुसाओगे इसको, थोड़ा सा वो नो टच मेथड है, ठीक है। इसको ऐसे टानोगे, इसको ऐसे निकालोगे, ठीक है, निकाल के, হ্যাঁ প্যাকেটের ভেতরেই ট্রাই, যে প্যাকেটের ভেতরেই করার জন্য যাতে তোর ওজাটা ঢুকে যায়, ঠিক আছে। ঢুকে প্লাঞ্জারটা যেটা থাকবে, প্লাঞ্জার উইল বি পুট ইন হিয়ার, ইনসার্টেড হিয়ার, ওকে। তুই এই প্লাঞ্জার নিয়ে ইয়ে ইনসার্টেড টিউব নিয়ে পুরো সার্ভিক্সের মধ্যে, সার্ভিক্সের ইয়েতে ঢোকালি, ঠিক আছে। হ্যাঁ গ্লাভস পরেও করতে পারিস, ঠিক আছে। নো টাচ মেথড কি বলে, যাতে এই জিনিসটাতে আমরা টাচ না করি, ওকে। সো এটা তাই জন্য আমরা প্লাস্টিকের মধ্যে বা প্যাকেটের মধ্যে বা এমনি হলে বাইরেও বের করে তুই করতে পারিস, ঠিক আছে। জাস্ট টু দেখ, তোর যদি তুই আমটাকে ধর, এইটা এত ফ্রেজাইল আম, তুই এরকম করে এরকম আছে, যখন তুই ঢোকাতে গেলে একটা আম যদি ভেঙে যায় ভেতরে, তাহলে তো ওটা একটা ইয়ে অসে তোর প্রবলেম হবে না। যখন তুই ডাইলেট তো করছিস না, যখন তুই এটা ঢোকাচ্ছিস, ধর এই জায়গাটা, ধর আমরা যদি না ঢুকিয়ে করি ওই জায়গাটা, ধর আমরা এরকম করে আছি, তো এখানে দেখ একটু ড্যামেজ তো হতে পারে না, ভেঙে যেতে পারে, দেখ এটা এমনি ভাঙছে, তো এরকম করে যখন ঢোকাচ্ছি, যখন তুই টানবি, দেখ ইটস আ ভেরি ফ্রাজাইল থিং, ঠিক আছে। এই জন্য নো টাচ মেথড। হ্যাঁ আমি প্লাঞ্জার খুঁজছি, তোরা ততক্ষণ প্র্যাকটিস কর, তোরা একবার আমি প্লাঞ্জারটা দেখে আসছি, ঠিক আছে। एक एक करके करना है, ठीक है। आके मेरे को এখানে সামনে একজন একজন করে করবি, তারপরে যাবি। অ্যাটলিস্ট প্রসিডিওরটা মুখে বলবি কিভাবে করবি, ঠিক আছে। না
যদি একটু যখন ধরবি অ্যান্টেরিয়র লিপটা অফকোর্স পেন হতে পারে, ঠিক আছে, কিছু একটা অ্যানালজেসিয়া তুই দিয়ে করতে পারিস, ঠিক আছে, আইবুপ্রোফেন বা কিছু 200 থেকে 400 মিলিগ্রাম দিয়ে করতে পারিস। দেখ এটা ঢুকিয়ে তোদের জন্য ঠিক করলাম, এরকম থাকবে, ঠিক আছে, প্লাঞ্জারটা ধর এরকম কিছু একটা এরকম করে ঢুকে যাবে, এরকম ঢুকবে না, জাস্ট টু শো ইউ গাইস, ওকে। আইইউসিটা এরকম থাকবে, নন টাচ মেথডে তুই এরকম করে বের করে নিলি, প্লাঞ্জারটা তোরা বুঝতে পারছিস না, ঠিক আছে, প্লাঞ্জারটা থাকবে, প্রথমে তোরা ইউট্রাইন সাউন্ড দিয়ে দেখে নিবি ইউট্রোসার্ভাইকাল লেন্থ, এতটা অব্দি তো বুঝেছি, ইউট্রোসার্ভাইকাল লেন্থ দেখবি, অ্যান্টেরিয়র লিপটা ধরবি, এটা তো বুঝে গেছিস, তারপরে এখান থেকে দেখে নিবি লেন্থটা, দেখে নিলি, ডান, টেক দ্য হোয়াইট প্লাঞ্জার, ঠিক আছে, ওই প্লাঞ্জারটা এরকম করে ঢুকিয়ে দিবি। প্লাঞ্জারটা আমরা কেন ইউজ করছি? টু পুশ, কারেক্ট, টু পুশ, যখন আমরা এটা টানছি অনেক সময় কি হবে, যখন আমরা টানছি এটাও বেরিয়ে চলে আসবে, ঠিক আছে, তাই জন্যই প্লাঞ্জারটা দরকার, একটাতে পুশ করব একটাতে পুল করব, তাতে তারপর দুটো একসাথে বের করে দেব। গট ইট? মেকানিজমটা বুঝতে পেরেছিস তো? এটাই এরকম করে ঢোকালি, পুরো প্রথম সময় পুরো ব্লুটা ঢোকাবো না, তাহলে পুশ করে তো আরো হ্যাঁ ধর ब्लूट অব্দি পুরোটা ঢোকাবি না, এতটা यूट्रोसर्वाइकल लेंथ, इतना तक तुम्हारा यूट्रोसर्वाइकल लेंथ है, पूरा घुसा दोगे तो तुम परफोरेट करके निकल जाओगे ऊपर, तुमको कुछ स्पेस इधर रखना पड़ेगा टू ओपन द आर्म्स, ठीक है, सो दैट ও অ্যাটাচড হয়ে যায়। এই ধর আমি এতটা চলে গেছি, আমি কিন্তু পুরোটা ঢোকাইনি, এতটা গ্যাপ রেখেছি, ঠিক আছে, তারপরে এই আর্মটা আমি খোলার জন্য প্লাঞ্জারটা পুশ করলাম, ঠিক আছে, আর্মটা খুললো, তারপরেই আমি এটা বের করব। তার ইউরিন পাইনি, হ্যাঁ, পেশেন্টটাকে তাহলে জল খেয়ে তাকে তো ইউরিন করাতে হবে, তো ইউ উইল ওয়েট ফর ইট, নো, ইউ উইল পুট দিস ইন দ্য ইউরেথ্রাল ওপেনিং, এখান থেকে ইউরিন আসবে, ওই ইউরিনটা কালেক্ট করে ইউ ক্যান ডু টেস্ট, নেল ক্যাথর, ये मेटालिक कैथेटर। तुमको एक तो रेजिस्टेंट, तुम अगर यूट्राइन साउंड को पकड़ लो, मैं ऐसे घुसा रही हूँ तो मुझे एक तो लगेगा ना कि फंडस में जाके तो वो लगेगा, तो तुमको समझ में आ गया एक रेजिस्टेंस आ रहा है, मतलब वो तुम्हारा लेंथ हो गया, तो तुम लेंथ देख के वैसे ही प्लंज उसको फिक्स करोगे लेंथ को। सब इंस्ट्रूमेंट तेरा बच्चों लोग का छोटा आता है कंपैरेटिवली टू द एडल्ट। मैम यूट्यूब में देखा कि नो टच मेथड में खाली लोअर एंड वाले को खोल के इसको पुश कर, पुल करके, वही एग्जैक्टली, मतलब लोअर एंड को तुम खोल सकते हो विदाउट, अगर तुमको एक्सेसिबल है तो तुम उसको पुश करके भी कर सकते हो, लेकिन अभी हम लोग जैसे जब करते हैं वी यूज टू असेप्टिक वे में हम लोग खोल के इसको थोड़ा सा पुल करके इसको घुसा के देन वी डू इट, एकदम नो टच नहीं होता है, यू कैन टच दिस ना, this is तो it's not going inside the cervix or uterus, this part will go inside, तो हम अवॉइड करेंगे इस पार्ट को नहीं छूने का, ठीक है। চল চল চল, ইউ গাইস উইল ডু, কে আসবে, সবাই করতে হবে, হয়েছে তোদের? क्या क्वेश्चन है, एनी क्वेश्चन नहीं आ रहा है, इंसर्शन कैसे करना है, क्या करना है? কপারটি ছাড়া আর কি কি আইইউসিডিস আছে? फर्स्ट जनरेशन सेकंड जनरेशन थर्ड एंड फोर्थ लिपिस ऊपर ग्राफिक वर्स ring फर्स्ट जनरेशन लिपिस सेकंड जनरेशन कॉपर टी टीएफटीए एंड थर्ड मिरिना और फोर्थ गाइनिक्स। Tell it loudly so that your batchmates can hear you. फर्स्ट जनरेशन आईसीडी তে ওর কথা শোন, জিজ্ঞেস করব। फर्स्ट जनरेशन आईसीडी তে लिपिस ऊपर ग्राफिक वर्स ring सेकंड जनरेशन कॉपर टी 380 और कॉपर मल्टीलोड 375 थर्ड जनरेशन मिरिना আর আরেকটা আছে প্রজেস্টা সাইট বাট ইন্ডিয়াতে হয় না, আর ফোর্থ জেনারেশন হচ্ছে গাইনিফিক্স। তো কপারটি কোন জেনারেশনের?
এটুকুনি বলিস কপারটি কোন জেনারেশন, সেকেন্ড জেনারেশনটা বেরোলেও হবে। नाउ गिव मी, सामने आके तुम लोग को एक एक करके बताना पड़ेगा। पकड़ लो, ऑस की एग्जाम है, मैं ले रही हूँ, तुम कैसे क्या बताओगे मुझे बताओ। इधर से स्टार्ट कर लेंगे, इधर से ऐसे 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 करके हो जाएगा। আইইউসিডি তো আর কি, জাস্ট ইনসার্শন জানা থাকলে অস্কিতে দিস ইজ ইম্পর্টেন্ট। অনেকজন আমি প্যাপ তোদেরকে করিয়ে দিও, তোরা প্যাপ বলতে পারিস না। सबको एकदम सीख लो, एग्जाम में नहीं बोलने से ना आई नॉट गिव यू मार्क्स। दिस टाइम आई गेव and I was very upset with your performance। কিছু কিছু ছেড়ে ওকে ছেড়ে ওকে ছেড়ে বাকি তোরা কেউ হাফ বলছিস না, ভয় পাচ্ছিস, কি অসুবিধা হচ্ছে এক্সামে? এখানে তো সবাই ভালোই বলছিস, প্যাপসরিয়ার তো সবাই করিয়েছিলাম যখন সবাই ভালো করে বলে গেছিলি। এভরিওয়ান টোল এভরি পয়েন্ট, এভরিওয়ান ইজ সো রেডি। ওখানে এক্সামে গিয়ে কি হয়? স্পেশালি ইউ, তোকে গ্রিন শার্ট, এত কনফিউশন। देख এটা बार बार করে করবি, इट्स बेटर whenever you are seeing मुंह से बोल देना, ठीक है? अगर वो नहीं घुस रहे, you tell the procedure how will you do it, okay? Start. And at first I will counsel the patient about why will do the IUCD. After taking the concept, we'll place the patient in the lithotomy position, and at first we will take the sponge or Blood. in the presence of female attendant. I will take them Bladder evacuation will make sure the patient is not pregnant and no active pelvic infection is there, okay? এই দুটো পয়েন্ট তোকে বলতে হবে, ঠিক আছে? দেন ব্লাডার ইভ্যাকুয়েশন আসবে, তারপরে তোর ফিমেল অ্যাটেন্ডেন্ট, তারপরে ইউ গো ফর ড্রেপিং এন্ড ড্রেসিং, ঠিক আছে? বল। will take the sponge holding tissue and take the cotton and স্পঞ্জ হোল্ডিং টিস্যু ফোরসেপস। and take this cotton and dip into the betadine solution. Then I will हर्ष, यू आर टेलिंग इट, ठीक है? इफ यू टेल सो exact then dip into the betadine, no, we'll clean the vagina from anterior to posterior, okay? With one gauge we'll throw it, the second gauge we'll take it, we'll clean the inside then outside, okay? Tell that, don't, we'll take a solution, betadine solution, they'll ask more counter questions, okay? Sims, Bible to posterior vaginal spatula. Then I will insert take one attendant to help her। system and then I will take the uterine sound. तुम उसको बोल देगा एग्जाम के टाइम। And I will hold the anterior lips of cervix. First you will visualize the cervix, right? Then you will see the anterior lip, then you will hold the anterior lip না, আমাদের তো স্টেবিলাইজ করতে হবে ইউট্রাসটা। তুই যদি we don't, why we are using this valsalum to hold the anterior lip, to stabilize the uterus, right? If we don't hold the uterus, how will we push? একটা কাউন্টার ট্র্যাকশনও তো দিতে হবে, বুঝতে পারছিস কেন আমরা each and every ইম্পর্টেন্স অফ দ্য স্টেপস, কেন এটা করছি কেন এটা করছি, উইদাউট রিজন আমরা কিছু করছি না এখানে। বল। তারপরে ইউ হোল্ড দ্য অ্যান্টেরিয়র লিপ অফ দ্য সার্ভিক্স, তারপরে you'll take the uterine sound, And I will measure the uterocervical length. you will measure the uterocervical length, okay? Then take out, you will take the IUCD, And then you I will put the phalanges at the length of the uterocervical length. And then I will insert with the plunger, plunger, and then insert it. Then I will push the plunger and then how much you will insert, you will not Without insert, insert, हाँ,
you'll keep a space, okay, 1 to 2 centimeter you will keep, then you will push the plunger, and then I will remove take out the, plunger and very good, then you will cut the cut thread, the thread. ঠিক আছে, একটু থ্রেড একটু এক্সটার্নাল অসের বাইরে রেখে ইউ উইল কাট দ্য থ্রেড সো দ্যাট দ্য পেশেন্ট ক্যান ফিল দ্য থ্রেড, ঠিক আছে, একটা রিঅ্যাসুরেন্স থাকবে যে না প্রপার্টি ইজ ইনসাইড, আমার কিছু বেরিয়ে যায়নি। কেন অনেক সময় থ্রেড না বুঝতে পারে, মিসিং থ্রেড নিয়ে চলে আসে পেশেন্ট, যে আমি বুঝতে পারছি না, আমার তো এরকম ছিল, প্রপার্টি পড়ানো হয়েছিল, তারপরে আমি বুঝতে পারছি না, এই জন্য থ্রেডটাকে একটু বাইরে রাখে ফর দ্য পেশেন্ট স্যাটিসফ্যাকশন। অ্যান্ড যখন রিমুভালের সময় থ্রেডটা ধরে ইউ ক্যান জাস্ট টেনে বের করে দেওয়া যাবে। আইইউসিডি ঢোকানো ইনসার্শন যতটা মানে ইজি মনে হচ্ছে, তার থেকে রিমুভাল আরো ইজি। ওকে, জাস্ট দেখে আমাদের একটা ফরসেপস নিয়ে, আর্টারি ফরসেপস নিয়ে জাস্ট থ্রেডটাকে ধরে এরকম করে টেনে দিতে হবে, তাহলেই বেরিয়ে গেল। বুঝতে পারলে? ये क्या है? ये एक्चुअली तुमको मेजर करने के लिए देता है, ठीक है, phalanges बोलते हैं, पर आई एम नॉट श्योर अबाउट दैट, चेक इट इन द बुक, phalanges बोलते हैं, नॉट श्योर, ठीक है। वाइट वाले को प्लंजर बोलते हैं, ये इनसाइडर ट्यूब है, ठीक है, इसका अंदर जो इंसर्ट करके कॉपर्टी घुस आता है, और बाकी दिस इज तो कॉपर्टी। ओके, तू बोल, you can go. First, I will explain the procedure to the patient as the plunger, and then I will. With the plunger you will take out the tube, okay, প্রথমে you will push the plunger, okay, then you will retract this, and with the plunger you will retract, okay, push একদিক দিয়ে প্লাঞ্জার দিয়ে পুশ করছিস, এটা দিয়ে রিট্র্যাক্ট করছিস, দিয়ে দুটো একসাথে বের করে দিচ্ছিস, so that the property doesn't come with it, ঠিক আছে। Then I will cut this string to its appropriate length, and then I will use. तुम बोलो तब तक वो ये करेंगे। You will explain about the procedure, then counsel the patient, okay, then evacuate the bladder, okay, then you will position the patient, right, হ্যাঁ, lithotomy position, হ্যাঁ, তারপরে all the instruments are here, or everything is here, tell me what will you do? You will take, what is this? Tissue for sponge holding tissue for forceps. হাফ বলে আধা বলছিস, আধা নিজে গিলে নিচ্ছিস, এক্সামিনার কমপ্লিট থোড়ি করবে, ঠিক আছে, যদি জানিস না টিস্যু ফরসেপস বলে দাঁড়াবি না, নিজের মনে ভাববি টিস্যু ফরসেপস কি বলছি, স্পঞ্জ হোল্ডিং টিস্যু ফরসেপস, ঠিক আছে। অ্যান্টিরিয়র টু পস্টিরিয়র কি করবি? অ্যান্টিরিয়র টু পস্টিরিয়র করছিসটা কি? ইউ হ্যাভ সোয়াব দিয়ে করছিসটা, ক্লিন করবি, ড্রেসিং করবি, তাই তো, হ্যাঁ, তারপরে উইল থ্রো দ্যাট গজ, দেন next ball, take your time, tell, inside, then outside, then throw it, then এটার কাজ হয়ে গেল, তারপরে জানিস তুই পারবি, you know it, very good, Sims রিট্রাক্টর কি করছে, এটা রিট্রাক্ট করছে, তো রিট্রাক্টর, বুঝলি, রিট্রাক্ট কিয়া, then you will visualize the cervix, right,
তুই রিট্র্যাক্ট করে কি করতে চাস? সার্ভিক্সটাকে ভিজুয়ালাইজ করতে চাস, তো সার্ভিক্সটাকে ভিজুয়ালাইজ করলি, দেন এটা কি ইউট্রাইন, এটা কি টুথ ভালসেলাম। হ্যাঁ, ভালসেলাম দিয়ে অ্যান্টেরিয়র লিপটাকে ধরলি, ধর, হ্যাঁ, দিয়ে তুই এটা एंटीरियर लिप के क्या धरছিস? एंटीरियर लिप को पकड़ा, तो फिर एंटीरियर लिप ऑफ सर्विक्स को तुम होल्ड किया, फिर क्यों किया ये? রিট্রাকশন। ওকে, এখনই বলি রিট্র্যাক্ট করছি না আমরা, সার্ভিক্যাল লিপটা কি রিট্র্যাক্ট করে এরকম খুলছি না, কি করছি আমরা, এরকম টানছি, তো যা টেনে আমরা স্টেবিলাইজ করছি ইউট্রাসটা, যাতে আমরা একটা ট্র্যাকশন দিতে পারি। ওকে, দেন यूट्रोसर्वाइकल लेंथ, हाँ এটা কি বলে? ये इंसान बस ये सिम्स पकड़ेगा, ठीक है, बाकी तुम ये हाथ से तुम रिट्रैक्ट किए, स्टेबलाइज किए, सेंट्रलाइज किए यूट्रस को, ठीक है। यूट्रस रेट्रोवर्टेड रहता है, एंटीवर्टेड रहता है, पहले हमको देख लेना है कि क्या है, ठीक है। एक बार बाई मैनुअल एग्जामिनेशन में भूल गई, बाई मैनुअल एग्जामिनेशन करके तुमको करना है, ठीक है। अगर दिखे पकड़, मैं ही करूंगी क्या, है এরকম করে, এটা কি ये একটা पेन होल्डिंग है, এরকম कर जाते तो একটা ऐसे करके तुम रखोगे कि तुम ये हाथ में तुम्हारा बैलेंस रहना चाहिए, नहीं तो ये परफोरेट हो जाएगा, समझी। जब भी तुम ऐसे ट्रैक्शन करके ऐसे घुसा रहे हो, हाँ, रियल लाइफ में क्या होता है, यू विल पुल दिस, यू विल बी पुल दिस, और ऐसे घुसाते हैं, ठीक है। तो हमको इधर पे एक तो रेजिस्टेंस मिलता है, तो हमको समझ में आ जाता है कि इतना तक है, ऐसे हम लोग लेंथ समझ जाते हैं। कर तारपरे राइट हैंड से तो करना चाहिए। अभी अगर कोई लेफ्टी हो, होगा, क्यों नहीं होगा, तुमको पकड़ना होगा वैसे, ठीक है। देख, अगर पकड़ ले मेरा, ये मैं ऐसे करके पकड़ रही हूँ, ठीक है, तुम क्यों नहीं पकड़ पाओगे, ऐसे पकड़े, ठीक है, ऐसे टाने, और राइट हैंड में तुम्हारा क्यों कंट्रोल रहेगा ना, लेफ्ट हैंड में तुम्हारा उतना कंट्रोल नहीं रहेगा। हो जाएगा, खुलेगा नहीं, क्यों, तुमको तुम लगा दो, पहले तुम ऐसे राइट हैंड से इसको लगा दो, हाथ चेंज करके ये कर देना, फिर करना, क्या हमें, मुझे क्या बचपन से आता था ऐसे खोलना। হ্যাঁ, লেন্থটা নিলি, তারপরে কর দিয়ে প্লাঞ্জারটা দিয়ে এখানে ইনসার্ট করবি, তাই তো, দিয়ে মুখে বল, he will not help you, trust me bro, no one will help you, you need to, দেখ তুই করলি, তারপরে তুই পুরোটা যখন খুলবি আর্মস গুলো, ইউ নিড আ স্পেস না, তুই পারফোরেট করে তো বাইরে আর্মস করতে পারবি না, তো তোর যতক্ষণ না তুই একটা এখানে তোর লেন্থটা দেখার পর ইউ উইল কিপ আ স্পেস অফ 2 to 3 সেন্টিমিটার অর 1 to 2 সেন্টিমিটার, ধর তুই করলি, ঢোকা আর একটু ঢোকালি, ঢুকিয়ে তারপরে তুই আস্তে করে প্লাঞ্জারটা পুশ করলি, তো আর্মস গুলো খুলে গেল, দিয়ে তুই তারপরে টেনে দিলি। आया समझ में? बोल क्या की মেজারমেন্ট হয়ে গেছে তোর, ওই ইনসার্ট what is this? copper T, this is copper T, what is this? এটা দিয়ে কি করছিস? ইনসার্টার টিউব তো, হ্যাঁ, ইনসার্টার টিউব, আমরা এটা ইনসার্টার টিউব কেন বলছি, এটা দিয়ে তো ইনসার্ট করছি, তাই তো। তো তারপরে ইনসার্টার টিউবটা আমরা কতটা অবধি রাখবো? হ্যাঁ, গ্যাপ রেখে তারপরে আর্মস গুলো প্লাঞ্জারটা খুলে দেবো, তারপরে পুশ কর, প্লাঞ্জারটা পুশ করে ওটা খুললি, তারপরে ইউ উইল ব্রিং ইট দ্য ব্যাক। বল, হোয়াট উইল ইউ ডু? First, we will explain the procedure to the patient, and then take the consent and call for female attendant and check whether blood is
After that, we will do the antiseptic dressing using the sponge welding tissue forceps. So first we will take a single gauge piece. উইল টেক আ সিঙ্গেল গজ পিস, এগুলো বলতে হবে। ফার্স্ট উইল টেক আ গজ পিস, সিঙ্গেল গজ পিস, ডাবল গজ পিস, এগুলো বলিস না, লিডিং কোয়েশ্চেন জিজ্ঞেস করবে। With one stroke from the anterior to the posterior, then we will throw the gauze piece. Then take the second gauze piece. We will do the antiseptic dressing from the inside to the outside. After that, we will take the same bivalve posterior vaginal wall retractor. Vaginal wall retractor. Then we will examine the retract the vagina. Will visualize the cervix, will not examine anything, will visualize the cervix, তারপরে The cervix. After that, we will use the valsalum. yes, use it, হেল্প her, তুই করিস না, তুই ওকে করবি, তুই হেল্প কর, তাহলে শিখবি। Hold the anterior lips of the cervix. Stabilize the uterus. एक लगाने से कम दर्द होगा, तीनों लगाने से ज्यादा दर्द करेगा, पेशेंट चिल्लाएगा आ। After that, we will use the uterine sound to measure the cervical length. Uterocervical length, Cervical length. will measure the uterocervical length দিয়ে After we will take the insertion tube. yes, Phalanges will be placed according to the uterocervical. এটা দেখে নিস তো ওটা ফ্যালেঞ্জেসই বলে কিনা, ঠিক আছে। After that, we will put inside the insertion tube inside the cervix cervix. After and that, we will keep a gap of 1 to 2 centimeter. After that, we will push the plunger to open the arms, in the arms. then Then pull out the plunger with the insertion tube. very good, then you will cut the thread, Threads, keeping 1 to 2 centimeter outside the external walls. very good। बोल, ये फर्स्ट लाइन का हो जाएगा ना, तुम लोग फिर पीछे चले जाना, उन लोग को आगे आ जाने देना। তুই ফিমেল অ্যাটেন্ডেন্ট না রাখলেও হবে, তুই নিজেই ফিমেল, বল। দেন ইউ উইল পুশ দ্য প্লাঞ্জার, ঠিক আছে, with inserted tube, plunger with inserted tube, Take the same metallic bivalve, posterior vaginal wall, retractor, speculum. retractor, To visualize the cervix. Uterine sound. আগে তুই স্টেবিলাইজ করবি না, স্টেবিলাইজ করবি। I'm so sorry, দেখ প্লাঞ্জারটা নেই, আমি নাহলে তোদের আরো ভালো করে শিখিয়ে দিতাম। প্লাঞ্জারটা আমি যদি পারি কোনো সময়, তাহলে আমি নেক্সট ক্লাস যদি কোনো সময় নিই, তাহলে আই ব্রিং দ্য কপার টিপ। We'll check for the arms to open. And after that, I'll take out the plunger. উইল চেক ফর দ্য আর্মস ওপেন, কি করে চেক করবি? তুই প্লাঞ্জারটা পুশ করবি, একটা সার্টেন গ্যাপ রেখে তুই প্লাঞ্জারটা পুশ করে দিলি, তাহলে তোর ভাবতে আর্মসটা ওপেন হয়ে গেল। তারপরে তুই প্লাঞ্জারটা যত পুশ করছিস আর এই টিউবটা যেটা ইনসার্টেড টিউব, ওটা টানতে থাকবি, পুশ করবি, এটা টানতে থাকবি, দিয়ে দুটো বের করে দিবি, ঠিক আছে? যদি ভেতরে মেলছে কিনা ভালো হবে, ওটা কি করে বুঝতে পারবো যে দ্যাট ইজ দ্য ট্রিক, মিলেই যায়। তুই যখন ওটাকে এটাকে খোল না, তুই ওখানে যদি আটকে তুই ওটাকে যদি খুলিস, মিলবে শিওর। কি আটকে যাবে, মানে ফান্ডাসে গিয়ে এরকম করে আটকে যাবে। দ্য শেপ ইজ লাইক দিস, তো
এরকম করে গিয়ে আটকে যাবে। যদি এরকম যদি স্ট্রেট শেপ হতো তাহলে বেরিয়ে যেত, এক্সপালশন হওয়ার চান্সেস হতো, তাই জন্য এটা এরকম শেপের। তোর 75টাও এরকম শেপের মাল্টি লোডেড, আর টিটা তো এরকম, বুঝেই যাবি। ঠিক আছে, দুটোর ডিফারেন্স তোরা দেখেই বুঝে যাবি। 1 to 2 সেন্টিমিটার এই জন্যই, ধর তুই প্লাঞ্জারে তুই ধর ওই প্যারেন্টসটা যেটা বলছে, এটা যদি তুই ফিক্স করলি ইউট্রোসার্ভাইকেল লেন্থ দেখে, ধর আমরা এই লেন্থেই যদি এতটাই যদি ঢোকাই, তারপরে যদি খোলার চেষ্টা করি, তাহলে একটা কি হয়, পারফোরেশন হওয়ার চান্সেস থাকবে। কেন, তুই তো ফান্ডাস অব্দি তো পৌঁছেই যাচ্ছিস, তুই তো এটা ইউট্রোসার্ভাইকেল লেন্থটা নিচ্ছিস, তোকে তো একটু লেন্থ ফান্ডাসের একটু নিচে তো খুলতে হবে আর্মসটা, না হলে ওটা কি হচ্ছে, ওটা গিয়ে এরকম করে আটকে যাচ্ছে। পুশ করার সময় তো লেগে যেতে পারে। প্লাঞ্জার দিয়ে ধর, এটা ধর আমি এতটা তো তুই রাখছিস, একটা গ্যাপ রাখছিস, দিয়ে প্লাঞ্জারটা দিয়ে তুই পুশ করলি, আর্মসটা খুলে গেল, ঠিক আছে, তুই তো জানিস তো এতটা পুশ করার পর তোর প্লাঞ্জারটা এখানে গিয়ে খুলছে, তারপর তুই আস্তে করে এরকম করে টেনে দিবি, ঠিক আছে। जो हमने यूटेराइन से हमने साया, तो जो लेंथ हम लोग मेजर किए तो हम लोग यहाँ हाथ डाल के ऐसे देखते हैं क्या? लाइक हमने ऐसे घुसाया था, तो यहाँ पे जो हम नोटिस करें कि कितना लेंथ होगा, तो हम लोग अपना हाथ घुसा दिया ना, हमने तो हाथ घुसा हाथ घुसा दिया, कहाँ हाथ घुसा दिया तुम अंदर? तुम तो एक्सटर्नल लॉस के बाहर ही हो ना, तुम मेजर जब कर रहे हो, तुम क्या कर रहे हो, पकड़ लो ये एक्सटर्नल लॉस है, ठीक है, ये मेरा यूट्रस है, तुम ऐसे करके एक पेन होल्डिंग फोर्सेप्स में तुम्हारा ये वाला तो कि परफोरेट ना हो, तुम ऐसे घुसा रहे हो, ठीक है, ऐसे मेरे को रेजिस्टेंस आ रहा है, तो मेरा इतना तक यूट्रोसर्वाइकल लेंथ है, तो मुझे लेंथ मिल गया इतना तक, मैं थोड़ी हाथ घुसा के इतना तक देख रही हूँ कि है, मैं मेजर करके अप्रोक्सीमेटली बोल रही हूँ मेरा यूट्रोसर्वाइकल लेंथ इतना तक है, समझ गई? at 1 to 3 centimeter outside The external loss, ঠিক আছে, তারপর তুই বল। এখান থেকে আসি, আর এটা গেছে, এটার আয়ু চলে গেছে, এটা কারোর যাবেও না কিছু, আইউসিডির আয়ু চলে গেছে। Taking consent, tell the patient with the empty bladder, then place the patient in the lithotomy position. If the female attendants, তুই মেল, তুই ফিমেল রাখবি, ওরা ফিমেল না রাখলেও হবে। then checking any pregnancy present. How will you check? Before that only you have to ask the patient, are you pregnant or not? You have, for that you need to do urine pregnancy test, তো UPT করতে হবে, তো ওটার UPT নেগেটিভ আসলো, তারপরে তুই ইয়ে করবি, ঠিক আছে। Pelvic inflammatory disease. ওকে, অ্যাক্টিভ পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ, তারপরে Taking the small forceps, then taking the gauze piece with betadine, clean the external vaginal wall from the anterior to posterior, and through it again take another gauze with betadine, enter inside the vagina, then ক্লিন ফ্রম ইনসাইড টু আউটসাইড, তারপরে then through it, then taking the seams bivalve, posterior vaginal wall retractor, retract the posterior vaginal wall to visualize the cervix, then taking the valsalon to stabilize the where will you put the valsalon? to the anterior lip of the cervix. Who will tell them? Valsalon and Hold the anterior lip of the cervix, ये नहीं पकड़ेगा, वो सिम्स पकड़ेगा, तुम इसको लेफ्ट हैंड से पकड़ो, लॉक कर दो, हाँ लेफ्ट हैंड से पकड़ो, हो गया, ऐसे करके पकड़ लो, हो गया। अभी यूट्राइन साउंड लो, यूट्राइन साउंड से क्या करोगे, like this you will perforate the uterus, you have to hold it like a pen holding, যে তোর কাছে একটা ইয়ে আসে, you have a control over your fingers so that it does not perforate the uterus, here you will take the uterocervical length, then taking the copper tip, taking the measurement, fix the clearance, phalanges feel করার পর put inside the uterus with the plungent, then
when will you push the plunger? Keep a 2 to 3 centimeter gap. ঠিক আছে? Then you will push the plunger to open the arms. তাই তো? Then plunger and with the inserted tube. Correct? বুঝলি? তারপরে thread. Where will you cut the thread? Outside the vagina? No. It is so big, it can go outside the vagina also. Inside the vagina, where? 1 to 2 centimeter? Very good. Good. এটা যেন এক্সামে বলতে পারি, একদম মনে রাখবি, তোরা সবাই বলছি, এটুকুনি বলে দিস। বিকজ এই অস্কি পারফর্ম করতে তোদের 7 মার্কস থাকবে, 7 মার্কস, ঠিক আছে? ধর 10 মার্কসের অস্কি থাকলো, 7 মার্কস এখানেই থাকবে। প্রথম পেশেন্টকে কাউন্সিল করবো, পেশেন্টের কাছ থেকে কনসেন্ট নেব, তারপর পেশেন্টকে বলবো আপনি প্রেগনেন্ট কিনা, কোনো পেলভিক ইনফেকশন সেটা তুই রুল আউট করবি। ইউরিন প্রেগনেন্সি টেস্ট করবো, ইউরিন প্রেগনেন্সি টেস্ট করবি, কোনো অ্যাক্টিভ পেলভিক ইনফেকশন রুল আউট তুই করবি। পেশেন্ট এসে তোকে বলবে না আমার অ্যাক্টিভ পেলভিক ইনফেকশন আছে, তোকেই রুল আউট করতে হবে, ঠিক আছে? We have to rule out whenever you are saying we have to rule out pregnancy and any active pelvic infections, ঠিক আছে? যখন আনসারটা বলবি we have to rule out, ঠিক আছে? pelvic infections এ কি সিম্পটমস হতে পারে? তো তুই পেশেন্টকে জিজ্ঞেস করবি, তুই তাই ভাবে রুল আউট করবি। তুই প্যাপস্মিয়ার করতে পারিস, কিন্তু তুই বা ইউএসজি করতে পারিস। যদি তোর এইসব সিমটমস থাকে, ডিসচার্জ থাকে, পেইন থাকে, তাহলে তুই জানবি যে পেশেন্টের অ্যাক্টিভ পেলভিক কিছু ইনফেকশন হচ্ছে। তো তুই কেন করতে যাবি? যখন তুই সার্ভিক্সটা নোটিস করছিস, ইরোশন পুরো ভর্তি, হোয়াইট ডিসচার্জ পুরো ভর্তি, একটা ফাউল স্মেলিং আসছে, উইল ইউ ডু ইট? টেল মি। দেন তুই বুঝে গেলি যে পেলভিক ইনফেকশন আছে, এইভাবে তুই বুঝবি। তারপর আমি কিশোরকে বসে, তারপর ওখানে হসপিস নেব, হসপিস নিয়ে আমরা আউটার ভ্যাজাইনাল ওয়াল যেটা আছে এটা আমি পরিষ্কার করবো কি করে? বিটাডিন সলিউশনে নিয়ে অ্যান্টেরিয়র টু পোস্টেরিয়র সেট করবো, দেন একটু বাদ দিয়ে দেবো, তারপর আবার আরেকটা নেবো, ওটা নিয়ে ভ্যাজাইনাল ভিতরের ওয়ালটা পরিষ্কার করবো, দিয়ে দেন থ্রো ইট। দেন তারপর আমরা নেবো সিন্স ডবল পোস্টেরিয়র ভ্যাজাইনাল ওয়াল রিট্রিভার, এটা নিয়ে পোস্টেরিয়র ওয়ালটাকে আমরা রিট্যাক করবো টু ভিজুয়ালাইজ দ্য সার্ভিক্স। ভেরি গুড। তারপর আমরা পালসারামটা নেবো, পালসারাম নিয়ে অ্যান্টেরিয়র লিপে ধরবো, ওটা অ্যান্টেরিয়র লিপ অফ দ্য সার্ভিক্স। অ্যান্টেরিয়র লিপ বলে আটকে যাবি না, অ্যান্টেরিয়র লিপ মানে লিপ অফ দ্য সার্ভিক্স। সার্ভিক্সকে ধরবো। কমপ্লিট ইয়োর সেন্টেন্সেস। I will take the vibrant sound to measure the cervical drain. I will insert gently over there. Then I will assume a length and take my copper tip. তারপর আমরা ওটাতে যে হিসেবে দরকার ওই হিসেবে নেবো, দিয়ে প্লাঞ্জারটা নিবি। প্লাঞ্জারটা নিয়ে এটা ঢোকাবো আস্তে আস্তে, তারপর প্লাঞ্জারটা পুশ করবো আর এই টিউবটা আস্তে আস্তে পুল করবো সো দ্যাট ইট ক্যান। তো ফার্স্ট ইউ উইল টেল না, ইউ উইল কিপ 2 to 3 centimeter from the external loss. Yes. External loss to the, so they need to to open the arms so that it does not perforate the uterus, ঠিক আছে? তারপর প্লাঞ্জারটা পুশ করবো জেন্টলি, দেন যাতে আর্মস গুলো খুলে যায়, দিয়ে এটা আমরা পুল করবো এই টিউবটা, এটাকে কি বলে? ইনসার্টেড টিউব। ইনসার্টেড টিউব, তারপর তারপর এক্সটার্নাল লস 1 to 2 সেন্টিমিটার কেটে দিবি। ওপেন ইট। ভেরি গুড। ঠিক বলছিস, কিন্তু একটু একটু এই জিনিসগুলো যেগুলো মিস হচ্ছে ওগুলো একটু মনে রাখিস, আর এক্সামের টাইমে ভয়ে আরো ভুলে যাবি, তাই জন্য বারবার একটু প্র্যাকটিস করতে থাকিস, ঠিক আছে? First, I will counsel the patient. I will explain the procedure to the patient. Then I will make sure that the patient is not pregnant and there is no active pelvic inflammatory disease or condition. Then I will empty the bladder. Then I will put the patient in a lithotomy position, and then I will take the SIMS
শরীর খারাপ লাগছিল কোথায় গেল? চলে গেছে? I will take the Valsartan and hold the anterior lip of the cervix. Hold it. Then I will stabilize the uterus and then I will take the uterine sound. And when I will Help her. when I will feel a resistance, I will take the approximate side of the uterocervical length and then I will take the IUCD and adjust the length of the phalanx. Then I am going to gently insert it and using the plunger, and I will keep a 1 to 2 centimeter gap, and with the plunger I will push it And I will open the arms of the arms. copper T or IUCD. I will remove the push the plunger and remove the tube and Inserted tube. দেখলি কি swiftly হয়ে গেল? then I will cut the thread 1 to 2 centimeter from the external os. Then I will remove the valsula and use this. Very good. Clean the external os with the anterior to posterior and throw it away, and then with the second brush I will clean the interior portion of the vagina. Inner to out. Inner to inside to outside. Then I will again throw it away. এটা কি বললি? Sponge holding tissue first. Then I will again throw it away. After that, I will hold the seams vival posterior vaginals with retractor and track the uterine cervix. And then with the Valsartan, I will stabilize the cervix. First you will visualize the cervix. Yes. Then you will hold the anterior lip of the cervix to stabilize the uterus. ঠিক আছে, তারপরে I will then I will use the uterine sound to measure the uterocervical length. And then with this, I will adjust it. with the plunger you will Yes, ma'am. insert it. With the plunger, I will insert it gently, 1 to 2 centimeter from the external os, and then with the plunger, I will pull it. With the plunger you I will push it. Yes, ma'am. I will You push have it. to push the IUCD so that the arms are open. ঠিক আছে? Then I will ছেড়ে দে, ওটা এমনি বেরিয়ে যাবে, তুই টানলেই ওটা বেরিয়ে যাবে। উল্টো টানছিস। এইটা টাকা। এইটা তুই থ্রেড ধরে টানলে তো আইইউসিডি বেরিয়ে যাবে, ঠিক আছে? তোকে এইটা আর প্লাঞ্জার ধরে টানতে হবে, বুঝলি? তাহলে তোর এইটা বেরোবে, বুঝলি? যখন তুই এটা ঢোকাবি ইজিলি এটা বেরিয়ে যাবে। দেখ এখানে ঢোকাচ্ছিস, ঠিক আছে? তুই যখন এটা টানবি, এটা যখন লেগে যাবে, তোর যখন টানবি তখন ওটা আটকে গেলে ওটা ইজিলি বেরিয়ে যাবে, ঠিক আছে? আটকে গেলে এটা খুলে যাবে। তুই আমার কাছে যদি প্লাঞ্জারটা থাকতো তাহলে তোকে ইজিলি দেখিয়ে দিতাম, যেটা পুশ করলেই এই জায়গাটা পুশ করছিস, এখানে পুশ হচ্ছে, তো এই জায়গাটা খুলে যাচ্ছে, নর্মাল। Then I will cut the thread into 2 centimeter external os. ঠিক আছে। First, we have to explain the procedure to the patient and take consent. Then we have to rule out in pregnancy and any active pelvic inflammatory disease. শোন, তোরা সবাই বাই ম্যানুয়াল এক্সামিন করছিস না, ইউরিন করানোর পর লিথোটমি করার পর একবার বাই ম্যানুয়াল এক্সামিনেশন করে দিবি যে দেখতে ইউটারাসটা রেট্রোভার্টেড না অ্যান্টিভার্টেড। বুঝতে পারলি? অ্যান্টিভার্টেড রেট্রোভার্টেড বুঝতে পারিস তো? রেট্রোভার্টেড মানে তোর ইউটারাসটা পেছনের দিকে হয়ে থাকবে, অ্যান্টিভার্টেড মানে এরকম থাকবে, এরকম আর এরকম। এখানে থাকলে তুই যখন বাই ম্যানুয়াল কি করে বুঝবি যে রেট্রোভার্টেড না অ্যান্টিভার্টেড?
তুই যখন বাই ম্যানুয়াল এক্সামিনেশন করবি, যখন তুই সার্ভিক্সটা ধরে এরকম এরকম করবি, তোর এখানে যদি তোর অ্যান্টিবায়োটিক থাকে তাহলে তোর হাতে লাগবে, পার অ্যাবডোমেনে যখন ফিল করছিস তখন ওখানে লাগবে। তুই রেট্রোভার্টেড হয় তাহলে তুই এরকম এরকম করলে তোর এখানে টিপে টাচে হবে। বুঝতে পারলি? বল। Then we have to ask the patient to কেন তুই এরকম করে ওকে পেছনে করছিস না, তো পিছন দিক দিয়ে সেরকম এরকম করে ছোঁয়াবে। আর তোর অ্যান্টিবায়োটিক থাকলে তুই পুরো এরকম করে ফিল করতে পারবি যে এরকম ফিল হচ্ছে টিপে। we have to ask the patient to evacuate the bladder and keep the patient in lithotomy position. Then আরে কি করবি? লিথোটমি পজিশন করলি, তারপরে first of all sponge holding দিয়ে sponge holding দিয়ে first তুই দেখিয়ে দিবি ওকে। sponge we have to Take one gauze piece and clean it anterior to posterior. then from inside to outside. With the same gauze? No, you will throw it. Throw and then second gauze piece and from inside to outside you have to clean it and then again throw. Then the seams, bivalve, posterior vaginal wall retractor. Then what will you do? By retracting, what are you? What are you doing? Visualizing the cervix. Who will tell that? Tell that. তোরা সবাই ওটা ভুলে যাচ্ছিস, তোরা গিয়েই বালসেলাম খুঁজছিস যে না বালসেলাম লাগাবো এরপরে। এরকম করে স্টেপস গুলো তোরা যদি একটার পর একটা ইনস্ট্রুমেন্ট কোনটা ধরবো এটা মনে রাখিস, এটা করলে হবে না, স্টেপ ওয়াইজ তোকে মনে রাখতে হবে। আমি এই স্টেপটা কেন করছি, আমি রিট্র্যাক্ট কেন করছি, যাতে আমি সার্ভিক্সটা দেখতে পারি। তাতে আমি সার্ভিক্সটা দেখলাম ঠিকই, এখন আমাকে সার্ভিক্সটা তো ধরতে হবে, তাই জন্য আমি বালসেলাম দিয়ে অ্যান্টেরিয়র লিপটাকে ধরলাম। সবকিছু একটা ইন্টার রিলেটেড। তুই বিনা কারণে এখানে কিছু স্টেপস করছিস না যে তোকে মুখস্থ করতে হবে এটা, তুই বুঝে বুঝে স্টেপস গুলো কর, দেখবি ইজিয়ার। তুই মুখস্থ করার মতন করলে কোনোদিন তুই ফাইন এক্সামে গিয়ে সব ভুলে যাবি। ইউ হ্যাভ টু ডু দিস স্টেপস দ্যাট কি না এটার পর এটা আসছে কেন, ইউ হ্যাভ টু হ্যাভ রিজন ফর ইট। এমনি তো আর আমি উল্টো পাল্টা আনতাবদি হচ্ছে না, সবকিছুর জন্য তো একটা রিজন আছে, সেটাই। ওকে, দেন ইউ উইল মেমোরাইজ অর রিমেম্বার ইট মোর নাইসলি রাদার দ্যান লার্নিং ইট। তুই যদি ওই জিনিসটাকে একটা জিনিস যদি বুঝে পড়িস সেটা দেখবি বেশি দিন মনে থাকবে, আর একটা জিনিস তুই যদি না বুঝে পড়িস হয়তো তোর এক্সামে অবধি তোর হেল্প করবে, তারপরে তুই আর ভুলে যাবি ওটা। এক্সামের অবধি করুক না করুক সেই মোমেন্ট অফ টাইমে হেল্প করবে, বুঝলি? Then with the valsalum we have to hold the anterior lip of the cervix. Then অ্যান্টেরিয়র লিপ, stabilize the uterus. হ্যাঁ So then with the uterine sound we have to insert and measure the uterocervical length. সবাই কিন্তু তুই কি করে ইউট্রাইন সাউন্ডটা ধরছিস, ভ্যালসালামটা কি করে তুই রিট্র্যাক্ট করছিস, এই যে ইন্টারচেঞ্জ ব্যাপারটা কিন্তু খুব স্মুথলি হতে হবে। আমি যখন তোদেরকে দেখাচ্ছিলাম আমার জিনিসটা কি স্মুথলি হচ্ছে, আমি কি এই হাতের থেকে নিয়ে এই হাতে দিয়ে এই হাতে দিয়ে ওই হাতে করছি না, স্মুথলি হবে। তুই এটা করে এরকম করে সরিয়ে দিলি, তোকে তো ইউট্রোসার্ভাইকেল লেন্থ অব্দি জানতে হবে। তুই যদি ফান্ডাস অব্দি না ছোঁয়াস তাহলে তুই কি করে জানবি যে কখন নামটা খুলবি? টাচ তো হবে, না হলে তুই লেন্থটা বুঝবি কি করে? রেজিস্ট্যান্স পাচ্ছিস জন্যই তো তুই তারপরে বুঝবি না এতটাই লেন্থ। না, আইওইটা ঢোকানোর সময় তুই একটু ইয়ে করবি, তুই তো মেজারমেন্টটা দিয়ে নিয়েছিস না, গিয়ে ব্যাক করার কোনো মানে নেই। গিয়ে কেন, ওটা কি মজা মারা নাকি একটাকে গিয়ে ব্যাক করছি? না, গাড়ি তো আর না যে একবার ঢুকিয়ে ব্যাক করে নিলাম, না। তুই যদি তোর এরকম হয় যে তোর ঢুকে গেছে বেশি, তোকে একটু নিচে নামিয়ে তুই করতে চাস, সেটা একটা হলো। তুই ভুল করে অনেকটা ঢুকিয়ে দিয়েছিস তারপরে তুই নিচে এসে, যখন তুই জানিস তো জেনে বুঝে তো তুই আর বেশি ঢুকিয়ে দিবি না, কেন ইউ নিড টু ওপেন দ্য আর্মস। বুঝলি? তোর যত কম তুই কমপ্লিকেশনে আইইউসিডি ইনসার্শন করতে পারিস। হ্যাঁ, তুই পুশ করলি, তুই যখন ওটাকে পুশ করছিস তখন ওটা খুলে যাচ্ছে, ঠিক আছে? তারপরে তুই আস্তে আস্তে এই টিউবটাও তো টানছিস না, এই টিউবটা টানছিস এই প্লাঞ্জারটা দিয়ে, প্লাঞ্জারটাও তো আস্তে আস্তে সরাচ্ছিস না, তো এইভাবে তুই তো বেরোচ্ছিস। তোর এইখান থেকে পুশ করলে এতটা অবধি তো তোর থ্রেড তো বেরিয়েই গেছে, তো এইখানে পুশ করলে তোর তো আর ওটা ঢুকে এই একা জিনিসটা তো কপারটি তো ঢুকে ওইদিকে চলে যাবে না, বুঝতে পারছিস? আমাকে একটা ফোর্স দিতে হবে, আর এটা এত ফ্রাজাইল, ওটা যতক্ষণ না তুই ফোর্স অ্যাপ্লাই না করবি ওটা পারফোরেট করবে না। বুঝতে পারছিস আমি কি বলতে চাইছি? বুঝেছিস?
ফান্ডাসের এই জায়গাটায় এরকম করে থাকবে, এরকম করে। লাস্টে তোদের সবার হয়ে যাক, লাস্টে আরেকবার দেখিয়ে দেবো কি করে থাকবে এরকম করে। একটা আম তো ভেঙে গেছে। তারপরে অ্যাডজাস্ট করতে হবে এটা ওই ফ্যালান্সটা, তারপরে এটা 1 to 2 সেন্টিমিটার অ্যাওয়ে ফ্রম দ্য এক্সটার্নাল অস রাখতে হবে। তারপরে প্লাঞ্জার দিয়ে এটা মানে পুশ করলে করতে হবে। তারপরে আর্মস গুলো খুলে গেল, তারপরে তুই আস্তে আস্তে টিউবের সাথে, ইনসার্টেড টিউবের সাথে প্লাঞ্জারটা বের করে দিলি। কি করে বের করবি? এটা ধর থাকলো, এরকম করে বের করে দিলি। আর এটা 1 to 2 সেন্টিমিটার হবে। বুঝলি? এবার কনফিউশন লাগলো না তো? প্লাঞ্জারটা তো তুই একবার ঢুকিয়ে দিলি, তারপরে এটা একসাথে এরকম করে বের করে দিলি, তাহলে খুললো না? আর এটা 1 to 2 সেন্টিমিটার অ্যাওয়ে ফ্রম দ্য এক্সটার্নাল অস, কি থ্রেডটা। থ্রেডটা away from the external os, কাটবি বাবা, you will cut, it will not stay away from, away মানে অসের দূরে না, অসের বাইরে, outside the os 1 to 2 সেন্টিমিটার, away from the os না, outside the os, away from the os হচ্ছে এইখানটা তোর ফান্ডাসের কাছে না যাওয়ার জন্য এখানে 2 সেন্টিমিটার করে তুই আটকাচ্ছিস, যাতে আমটা খুলে তারপরে আবার বের করছিস। এই জন্য পারফোরেশন না হয় জন্য আমরা এই গ্যাপটা রাখছি। যদি সেই জিনিসই হতো তাহলে তো আমরা পুরোটা ঢুকিয়ে ইয়ে করতে পারতাম, আমটা খুলতে পারতাম। বুঝতে পারলি? ক্লিয়ার? তোরা খাওয়া দাওয়া করে এসছিস তো? রেজাল্ট বেরিয়েছে তোদের ফার্স্ট ইয়ারটা? কেমন হচ্ছে সব পরীক্ষা? তোদের যে ফিডব্যাক ম্যামদের কাছ থেকে তো খুবই বাজে। কে বলবি বল, কি বলছিস? ফোন ভিডিও দেখে মুখস্থ হবে না। তোরা একটা কাজ করিস না, যখন এক্সাম হয়, তোদের যখন ইন্টারনাল এক্সামও হলো, যখন আগে ছিল প্যাপ, পলিস ক্যাথেটার আর সিসিটি, ঠিক আছে, ভিডিও কর, কিছু অসুবিধা নেই, সিসিটি, তাহলে তোরা এই তিনটে জিনিস তোরা এসে প্র্যাকটিস করিস নি কেন? তুই কৃতিদি থাকে না তুই, তোরা একটা গ্রুপ, তোদের তো গ্রুপ আছে, তোদের সিআরও আছে, সিআর কে ডাইরেক্ট বলবি যা গিয়ে কৃতির পেছনে খোঁজ। তো খুবই বেশি কথা, ভালো তো সিআর একটা, তো সিআর করিয়েছিস কেন? কারণ কি তোদের সিআররা কিন্তু ভালো বলছে, এইটা তোদের মনে রাখতে হবে, অল দ্য সিআরস আর পারফর্মিং ভেরি গুড। তোদের গ্রুপে যে দুজন আছে, হর্ষ আর প্রশান্ত, দে আর ডুইং ভেরি গুড। ওকে, কিন্তু তোর হর্ষকে বলা হয়েছে, কালকে আমার হর্ষের মেসেজ আছে, টপিক, আমি তাহলে কেন, ওরা টপিক, হর্ষ আমাকে জিজ্ঞেস করছে যে টপিক क्या है ম্যাম, টপিক क्या है, তো আমি বলে দিচ্ছি আইইউসিডি আছে, তাহলে তোরা আইইউসিডির ব্যাপারে একটু তো বেসিকটা পড়ে আসবি কেন? ওরা তো পড়ে এসছে, ওরা দুজন তো ক্লিয়ার মনে হচ্ছে পড়ে এসছে, তাহলে ও জিজ্ঞেস করে কেন ক্লাসের আগে, যে একদিন আগে তোদেরকে কাউকে জানা না? হর্ষ তো আমাকে বলে যে কি আছে না আছে সব আমি ওকে মেসেজ করে দিই। এই তো সবাইকেই আমি বলে দিই। তোদের এক্সামে যে কি টপিক আসতে পারে, ইম্পর্টেন্ট টপিকসও আমাকে চেয়েছিল, আমি ইম্পর্টেন্ট টপিকসও পাঠিয়ে দিয়েছিলাম, তোদের পাঠিয়েছিল? Then I will talk to Harsh. This is not fair, right? You guys have to know too. ওরা তোদের পাসনি, তোরা কেউ পাসনি ইম্পর্টেন্স গুলো, এর মধ্যেই কোয়েশ্চেন এসেছিল।
তাহলে নেক্সট টাইম আমি তো জানি যে তোদের যেরকম আমাদের কি হতো, আমরা আমাদের যে ক্লাস সিআর থাকতো ওকে বলা হতো, ও আমাদেরকে ওর ডিউটি থাকতো আমাদেরকে স্প্রেড করার। ওটাই ডিউটি হওয়া উচিত না। আমি কথা বলছি, আফটার দ্য ক্লাস আই টক টু হর্ষ অ্যান্ড প্রশান্ত বোথ। এরকম হওয়া উচিত না। ক্লাসের টপিক তোদের কালকেই বলে দিয়েছি যে আইইউসিডি ইনসার্শন হবে, তাহলে তোরা একটু কিছু তো পড়ে আসতে পারতি, একটা নলেজ তো থাকতো। বল। আচ্ছা, ফার্স্টে প্রসেসটা সম্বন্ধে বলবো। টেক ইওর টাইম উইথ দ্য ইনস্ট্রুমেন্টস, নো ওয়ান ইজ টেলিং কি তুই খুবই এক্সপার্ট হবি ইনস্ট্রুমেন্টস স্টেশন। বলিস না, ওকে নিজেই অ্যাপ্লাই করতে বল, ও নিজে অ্যাপ্লাই করে দেখবে কোনটা ঠিক কোনটা ভুল। তুই রাইট হ্যান্ডেই কর না অ্যাপ্লাই, ধর তুই উল্টো ধরছিলি কেন? Enter and leave of the circuitsটা কে হোল্ড করব to stabilize the uterus. Then I will take the uterine sound. Uterine soundটাকে then uterus cervical lengthটাকে decide করব। তুই যেখানে ধরেছিস না, দ্যাট ইজ দ্য রং। তুই তুই ধর এইটা আমি ঢোকাচ্ছি, তো তোকে কাছে রাখতে হবে, দূরে রাখলে পারফোরেশন হওয়ার চান্সেস, তোর ব্যালেন্সটা এখানে কিন্তু নেই, তোকে এখানে রাখতে হবে, তাতে তুই একটা ব্যালেন্স থাকবে, ইট ওয়ন্ট গো বিয়ন্ড দ্য ইউট্রাস, ঠিক আছে? হ্যাঁ, পেন হোল্ডিং ফোর্সে এরকম হোল্ডিং, এরকম করে, হ্যাঁ ধরে তুই ইউট্রাইন সাউন্ডটা ধরা, হ্যাঁ দিয়ে তুই দেখছিস এখানে আছে, তো এখানে ধর, এখানটা ধরে নে, ধরে নিলি যে এখানে আছে। IFCT কে মেজার করব আর এটা ফ্যালাঞ্জটাকে সেকেন্ড মতো সেট করব। একটু ছোট হবে তোর, এইটা হচ্ছে এক্সটার্নাল লস, ঠিক আছে? হ্যাঁ, তারপরে এটা বাজাই না। Uterus cervical length is measured. Then I will take the plunger and insert it. Then প্লাঞ্জারটা সহ এটাকে ইনসার্ট করলি, দিয়ে এটা ধরবি, এই হাতে এটা ধরবি, তাহলে তোর ব্যালেন্স থাকবে। দেখ সুবিধা হচ্ছে কিনা, নিজের মতন করতে পারছিস কিনা। দিয়ে প্লাঞ্জারটাকে আমি পুশ করব টু ওপেন দ্য আর্মস, ওপেন দ্য আর্মস, আর এটাকে 1 to 3 সেন্টিমিটারের একটা গ্যাপ রাখবো যাতে ওই আর্ম দুটো ওপেন হতে পারে। দেন প্লাঞ্জার সহ এটাকে টেনে বার করে নেবো। দেন থ্রেডটা থাকবে, থ্রেডটাকে কাট করবো 1 to 3 সেন্টিমিটার ফ্রম দ্য 1 to 2